দেখো আজকের যে বিষয় সেটা হচ্ছে ডিপ স্টাডি। একজন স্টুডেন্ট যে সরকারি চাকরি হোক বা ক্লাসের পরীক্ষা হোক বা সেমিস্টার এক্সাম হোক, তো সেক্ষেত্রে কেমনভাবে সে স্টাডিটা করবে, এটা একটা কোটি টাকার প্রশ্ন। অনেকে দেখবে 8 ঘন্টা 10 ঘন্টা পড়েই যাচ্ছে, 12 ঘন্টা পড়েই যাচ্ছে, কিন্তু রেজাল্টের সময় খুব একটা ভালো পারফর্ম করতে পারছে না। তো সে কি ব্রিলিয়ান্ট বা কম ব্রিলিয়ান্ট, সেটা কি বড় প্রশ্ন? না, তার পড়াশুনোর মধ্যে কোনো ডিফারেন্সিয়েশন আছে? অবশ্যই আছে পড়াশুনোর মধ্যে। কারণ তুমি একবার ভেবে দেখো, মানে আমি বলবো কনসেন্ট্রেশন, কিছু ল্যাঙ্গুয়েজ তোমাকে বলছি, মনে করো কনসেন্ট্রেশন, ঠিক আছে, এটা বাংলা মানে জানো, মানে কত মানে ঘনত্বের সহিত, মানে ঠিক আছে। তারপর মনে করো তুমি ডেডিকেটেড বা ডেডিকেশন জানো, তুমি জানতে পারবে কন্টিনিউশন, তুমি এগুলোর মানে সব জানো। এখন এসব দিয়ে কী বোঝাতে চাইছেন স্যার? এসব দিয়ে বোঝাতে চাইছি যে তুমি যে কাজটা করছো তার মধ্যে কতটা নিমগ্ন করছো নিজেকে, সেটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। তাহলে স্যার ডিপ স্টাডি কাকে বলে? ডিপ স্টাডি হলে এমন একটা স্টাডি যে স্টাডির মধ্যে যতক্ষণ পড়বে ততক্ষণ শুধু আউটপুটই থাকবে, ঠিক আছে। কেমন মনে করো, তুমি চিন্তা করো যে সব মিলিয়ে দেখা গেছে পরিসংখ্যানে যে একটা মানুষ যদি মানে গড় মানুষ আর কি মোটামুটি 25 মিনিট মতো সে এক নাগাড়ে তার কোনো মনোযোগ দিয়ে কাজ করতে পারে। কি বললাম? একটা পরিসংখ্যান দেখা গেছে যে 25 মিনিট মতো মনোযোগ দিয়ে কোনো কাজ করতে পারে, তারপরে পারে না। তো এই যে 25 মিনিট মনোযোগী, মানে এই সময় সে কিন্তু ডিপ যে কাজটা করবে, ডিপ স্টাডি করলে ডিপ স্টাডি, ডিপ ওয়ার্ক করলে ডিপ ওয়ার্ক ইত্যাদি, তার মানে সিস্টেমটা হবে। আমি আরেকটুখানি খোলসা করে বলি, ডিপ স্টাডি মিনস হচ্ছে, মনে করো তোমার কাছে মোবাইল রয়েছে, তোমার কাছে অনেক গ্যাজেট আছে, বা তুমি যেখানে আছো অনেক তোমার বার্ডেন রয়েছে সেখানে, তো সব কিছু ছেড়ে মনে করো মোবাইলটা রেখে দিলাম এখানে, ব্যাস। এবার তুমি একদম চুপচাপ ভালো করে যে বিষয়টা পড়বে সেই বুকসটা বা সেই খাতাটা, সেই নোটটা সামনে নিয়ে তুমি পড়তে শুরু করলে। এবার যতক্ষণ কোনো অন্য মানসিকতা বা মনের কোনো পরিবর্তন না করে তুমি কন্টিনিউ যদি পড়তে পারো ডেডিকেশনের সহিত, যতক্ষণ পড়বে ওটাকে বলে মানে ডিপ স্টাডি। এখন পড়তে পড়তে তুমি যদি আবার এই মোবাইলটা একটা মেসেজ করেছে, এটা দেখে নিই কী মেসেজ এলো, এই পড়তে পড়তে তুমি যদি ভাবো যে এটা ওই চিন্তা, এই কোশ্চেনটা আসবে না, বা এটা অন্য চিন্তা, বা অমুক আমাকে এই কথাটা বলেছে, তো যেতে হবে, সিনেমা দেখার ব্যাপার আছে, এইসব যদি আসে তাহলে সেটাকে আমরা ডিপ স্টাডি বলবো না। তো আমি এই ডিপ স্টাডির কথাটা কেন বলছি, তার পেছনে যে বড় কারণ সেটা হচ্ছে ডিপ স্টাডি তোমার চাকরি পেতে বা তোমার লক্ষ্যে পৌঁছতে বা তোমার মার্কস পেতে ভীষণভাবে সাহায্য করে। কোনো একজন ব্যক্তি যদি ডিপ স্টাডি 4 ঘন্টা করে আর কোনো একজন ব্যক্তি অ্যাভারেজ স্টাডির মতো যদি স্টাডি করে 12 ঘন্টা, আমার ব্যক্তিগতভাবে নয়, এবং এটা একটা সুচিন্তিত মতামত যে ওই 4 ঘন্টার ব্যক্তিটা সে কিন্তু বেশি পারফর্ম করতে পারবে, এই কথাটা মাথায় রাখা উচিত। তাহলে আজকের যে কনক্লিউশন আমরা পৌঁছতে পারবো, উপসংহারে আসবো, সেটা হচ্ছে ডিপ স্টাডি আমাদের প্রত্যেকের জরুরি, চাকরি পাওয়া নয়, এবং প্রত্যেকটা কাজের সাথে কিন্তু ডিপ স্টাডির গুরুত্ব বা ডিপ ওয়ার্ক, ডিপ স্টাডি এগুলোর কিন্তু গুরুত্ব অপরিসীম। তাই আমরা যতক্ষণ সময় দেবো রিল দেখবো, এফবি দেখবো, ফেসবুক দেখবো, মানে ইউটিউব দেখবো, এসব না করে আমার মনে হয় যতটুকু পড়বো ভালো করে পড়বো, তারপরে 1 ঘন্টা বা আধ ঘন্টা এরমভাবে তুমি সিস্টেম করতে পারো। 30 মিনিটস হয়ে গেল, বা 30 মিনিটসে স্লট করতে পারো, তারপর 10-5 মিনিট ঘুরে নিলে, ফোন করলে, যা করলে, বা 1 ঘন্টা স্লট করতে পারো। এই স্লট আস্তে আস্তে বাড়াতে পারবে। আমি তো প্রায়ই বলি, দেখো প্রায় 1 মাস যদি কোনো একটা মানে তুমি চর্চা করতে থাকো, 1 মাস পরে এমনি তুমি ওই চর্চাটা করে যেতে পারবে, তোমার কোনো অসুবিধা হবে না। এরকমই ব্যাপার। আশা করি প্রিয় স্টুডেন্ট আমার এই কথাগুলো তোমরা বুঝেছো, এবং আশা করি তোমার নিজের জীবনে ইমপ্লিমেন্ট করে দেখো, অনেকটাই কাজে লাগবে। বেস্ট অফ লাক।